সময় এসে গেছে। শেখ জিনু, আজ আর কোনো রহস্য নয়, সবাইকে সত্যিটা দেখিয়ে দে আমার ভাই। যথা আজ্ঞা আমার আকা। অশুভকে শুভ শক্তির ক্ষমতা দেখা, হে আমার জাদু, সমস্ত সত্যি দেখা। শীঘ্রই হবে রাজত্ব আমার, ইয়াসমিনও আমার হবে, বাগদাদের সিংহাসনও হবে আমার। আদেশ করুন আমার আকা। আমি চাই যে তুমি আমাকে বাগদাদের সিংহাসনে বসাও। তুমি তোমার মাথা থেকে তোমার আলাদিনের সব স্মৃতি মুছে ফেলো। ভালোবাসা বিষাক্ত, জিন ধ্বংসাত্মক। তুমি আমার সমস্ত হুকুম পালন করবে। বাগদাদের বাদশাহ হবার জন্যে আমাকে 3টে চাল দিতে হবে। প্রথমটা মহামান্য বাদশার খুন, যার দাগ লাগবে আলাদিনের গায়ে। দ্বিতীয় জনগণের রাগ, যাকে ওরা নিজেদের দেবদূত ভাবত তাকে ঘৃণা করবে। তৃতীয় আর শেষ চাল, রাজকুমারী ইয়াসমিন। আর তারপর পুরো বাগদাদের উপর আমি রাজত্ব করব, রাজত্ব। আমি ওই হতচ্ছাড়াটার সমস্ত আদেশ পালন করতে গিয়ে স্বর্গীয় মহামান্য বাদশার দলিলটাই পাল্টে দিয়েছি, আর জাদু প্রয়োগ করে সেখানে লিখে দিয়েছি যে মহামান্য বাদশাহ এটাই চাইতেন যে আপনার নিকাহ ওই হতচ্ছাড়াটার সাথে হোক। এটা হলো আমার সোনার মিনার, আর লাল চাঁদের আলো সোনার মিনারের উপর পড়বে। তখন জাদুকরি মল্লিকার শয়তানি দুনিয়ার দরজাটা খুলে যাবে। চোরের কিচ্ছু হতে দেব না। আমি থাকতে জাফর, তুই বাগদাদের কোনো ক্ষতি করতে পারবি না। জাফর, খবরদার তুই যদি আমার ভাইকে ওইভাবে দেখিস। চোখ নিচে। অপরাধ যতই লুকিয়ে থাকুক না কেন, সেটা একদিন না একদিন ধরা পড়েই জাফর।
সাফার আপনাদের সবার অপরাধী। আর আমি আলাদিনের। সাফার মিথ্যে বলেছিল, আর সেই মিথ্যে বিশ্বাস করে নিয়েছিলাম আমি। মহামান্য বাদশাহ আলাদিনের সঙ্গে দেখা করলেন আর তারপর ও মহামান্য বাদশার উপর আক্রমণ করলেন। ও আমার মনে সন্দেহ তৈরি করার চেষ্টা করেছিল, আর আমিও ওকে আটকাইনি। আমাকে ক্ষমা করে দাও কালো চোর। না, তুমি কোনো দোষ করোনি, শুধু ভুল মানুষকে বিশ্বাস করেছিলে। যদি আজ এখানে কোনো অপরাধী থাকে আর শাস্তি পাবার যোগ্য হয়, তাহলে সে হলো এই জাফর। জুতোয় লেগে থাকা মাটি গলা পর্যন্ত পৌঁছানোর স্বপ্ন দেখছে। একবার শুধু এই খেলাটা শেষ হোক, তারপর এই ভিখারিগুলোকে আমি দেখে নেব। বেগম, ওয়াজিরের খেলা শেষ ধরে নাও। হ্যাঁ মিয়া, আর ওর খেলা শেষ হতেই সুলতানা সোজা আমাদের দুজনের ঘাট ধরবে। চলো চলো। জাফর! এই নিন আপনাদের অপরাধী। যত দুর্বলই হয়ে যাক না কেন, ইঁদুরের থেকে সব সময় শক্তিশালী থাকে।
ক্ষমা চাইতে হলে আমার কাছে নয়, মায়ের কাছে চা। রুকসা বেগম জিন্দাবাদ, জাফর হায় হায়। রুকসা বেগম জিন্দাবাদ, জাফরকে ধিক্কার হায়। রুকসা বেগম জিন্দাবাদ, জাফরকে ধিক্কার হায়। রুকসা বেগম জিন্দাবাদ। বাবা তো একজন বিশ্বাসঘাতক ছিলই, আর মাও এখন নাটকবাজ। ও সেটা জানে না যে তুই একজন বিশ্বাসঘাতকের স্ত্রী। তোমার সত্যিটা আমি জেনেই ছাড়বো বাবা, মায়ের জন্যে, তার খুশির জন্যে। আমাকে ক্ষমা করে দিন। কি কি বললি? ক্ষমা করে দিন? মুখোশ খুলে গেল তবু অহংকার গেল না। এই হতচ্ছাড়া, ক্ষমা চাইছি বল। ক্ষমা করে দিন নয়, নিজের চোখ দুটো নিচে নামিয়ে মায়ের কাছে ক্ষমা চা। তুই এইভাবে শুনবি না। জাফর যেসব কাজ করেছে তার জন্য পাবে সাজা। আমার জাদুর বেদ এবার ওকে দেখাবে মজা। আরে বাহ, জাদু দিয়ে চাবুক চলে এলো। চাইছি ক্ষমা। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। আমার উপর হওয়া অত্যাচারের জন্য তোকে আমি ক্ষমা করেও দিতে পারি, কিন্তু আমার স্বামী আর আমার ছেলেদের তুই যা কষ্ট দিয়েছিস তার জন্য কোনোদিন ক্ষমা করতে পারবো না। সোজা সাপটা হিসেবে, যত বড় অপরাধ তত বড় শাস্তি। ওর অপরাধের পাঁচিলটা এতটাই লম্বা যে সেটা পেরিয়েও পালাতেই পারবে না। জাফর, বাগদাদের বিশ্বস্ত ওমর মহাশয়ের প্রাণ নেওয়ার অপরাধে, সৎ আলাদিনকে ফাঁসানোর অপরাধে, আর প্রয়াত মহামান্য বাদশাহ কে খুন করার অপরাধে আমি তোকে শাস্তিতে মৃত্যুদণ্ড দিচ্ছি। আর 20কেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। সুলতানা ইয়াসমিন দীর্ঘজীবী হন। 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 আপনি
শুধুমাত্র বাগদাদের লোকেদেরকে শাস্তি দিতে পারেন, কিন্তু আমি তো বাগদাদের বাসিন্দাই নই, তাহলে আমি কেন শাস্তি পাবো? দাঁড়াও, সুলতানা, আমি আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে চাইছি না, কিন্তু আপনার থেকে বড়, তাই আমি কিছু বলতে চাই আপনাকে। অনুমতি দেবেন? কি হয়েছে কাকি? জাফরের প্রতি আপনার রাগ একদম সঠিক, কিন্তু জীবন নেওয়া এবং জীবন দান শুধু তার হাতেই রয়েছে। আমি মানি জাফর মনুষ্যত্বের নামে এক কলঙ্ক, একটা অসুখ, কিন্তু যদি আমরাও তাই করি যেটা জাফর নিরীহ মানুষের উপর করেছে, তাহলে ওর আর আমাদের মধ্যে তফাৎটা কি রইল? আপনার শিক্ষা এর থেকে অনেক গুণ বেশি। আপনার কাছে অনুরোধ করছি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নিজের বাবাকে স্মরণ করুন। যদি উনি থাকতেন, তাহলে কি উনি এই নির্ণয় নিতেন? এবার আপনি সিদ্ধান্ত নেবেন। আমাকে তো একদিন না একদিন চলে যেতেই হবে। যেদিন এরকম হবে সেদিন দেশবাসীর থেকে সাহায্য চাইবে না, বরং দেশবাসীর অবলম্বন হবে। আমাকে বাবার শেখানো কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি খুবই ভাগ্যবান যে তুমি আমার সঙ্গে আছো। মা, তুমি সবসময় আমাদেরকে সঠিক পথ দেখিয়েছ। আমি কাকির কথায় সম্মতি জানাচ্ছি, আর আমি জাফর আর বিশকে দুজনকেই 7 বছরের শাস্তি দিচ্ছি। সুলতানা জিন্দাবাদ! 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 সুলতানা জিন্দাবাদ!
সুলতানা জিন্দাবাদ 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 সুলতানা জিন্দাবাদ। বাগদাদ দীর্ঘজীবী হোক বাগদাদ দীর্ঘজীবী হোক বাগদাদ দীর্ঘজীবী হোক দীর্ঘজীবী হোক বাগদাদ দীর্ঘজীবী হোক দীর্ঘজীবী হোক বাগদাদ দীর্ঘজীবী হোক বাগদাদ দীর্ঘজীবী হোক বাগদাদ দীর্ঘজীবী হোক। কাল থেকে আমার মনে হচ্ছে যে জিনুর প্রদীপের ভিতরে যেন কিছু রয়েছে, কিন্তু কি? আমার হাতের ছুরিটা কালো কি করে হয়ে গেল? তার মানে জাদু পারদটা প্রদীপ থেকে বাইরে আসার জন্য একদম প্রস্তুত। জাদু পারদ? জাদুর পারদ? আমরা এখনো হেরে যাইনি দাদা। বিশার সফর এই জাদু পারদের সাহায্য নিয়ে জাদুকরি মল্লিকা অবধি পৌঁছতে পারে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.